আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়াও007। তো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। ইতিমধ্যে বড় আপডেট, রাজ্য সরকারি কর্মচারীদের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। এখানে বলা হয়েছে সরকারি কর্মচারীদের দেখতেই পাচ্ছেন অ্যাকাউন্টে ঢুকবে বকেয়া ডিএর টাকা। বড় পদক্ষেপ কিন্তু নবান্ন, এক নজরে জেনে নেওয়া যাক। এখানে বলা হয়েছে অপেক্ষার কিন্তু অবসান। সরকারি কর্মচারীদের একটি নির্দেশিকা অংশের কিন্তু বকেয়া মহার্ঘ ভাতার টাকা মেটানোর প্রক্রিয়া কিন্তু শুরু করলো নবান্ন। যোগ্য প্রাপকদের কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে সেই টাকা কিন্তু জমা পড়তে শুরু করেছে শুক্রবার থেকে। এবং এর পাশাপাশি কি বলা হয়েছে, নবান্নের সূত্রের খবর, এই সুবিধা আপাতত সব অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের জন্য নয়, নির্দিষ্ট একটি সময়সীমার মধ্যে কিন্তু অবসর গ্রহণ করেছেন এমন কর্মীরাই এই বকেয়া মহার্ঘ ভাতার টাকা কিন্তু পাচ্ছেন, যারা কিন্তু 2008 সালে 1 এপ্রিল থেকে 2015 সালে 31শে ডিসেম্বরের মধ্যে চাকরি থেকে অবসর নিয়ে শুধুমাত্র তাদের অ্যাকাউন্টেই কিন্তু টাকা জমা পড়েছে। ফলে কিন্তু অন্য সময় কিন্তু অবসর নেওয়া বহু কিন্তু প্রাক্তন সরকারি কর্মচারী এখনও কিন্তু এই সুবিধার বাইরে কিন্তু রয়েছেন। বকেয়া মহার্ঘ ভাতা প্রদান শুরু হলেও কিন্তু তা ঘিরে নতুন করে ধোঁয়াশা কিন্তু তৈরি হয়েছে। কর্মচারী সংগঠনগুলির দাবি যে ঠিক কিন্তু কত শতাংশ হারে এই মহার্ঘ ভাতা মেটানো হচ্ছে সেই বিষয়ে কিন্তু এখনও পর্যন্ত কোনো স্পষ্ট সরকারি নির্দেশিকা প্রকাশ করা হয়নি। ফলে কী ভিত্তিতে এই হিসেব নির্ধারণ করা হচ্ছে তা নিয়ে কিন্তু অনিশ্চয়তা তৈরি হয়েছে সংশ্লিষ্ট মহলে। এর পাশাপাশি আর কি বলা হয়েছে, উল্লেখযোগ্য বিষয় হলো, দাবিতে কিন্তু দীর্ঘদিন ধরেই কিন্তু কর্মীদের সংগঠনগুলি আদালতের দ্বারস্থ হয়েছিল এবং আইনি লড়াই চালিয়ে যাচ্ছে, এবং তাদেরও কিন্তু স্বাভাবিকভাবে কিন্তু এই বিষয়ে কোনো তথ্য জানানো হয়নি। ফলে অর্থ প্রদান শুরু হলেও কিন্তু তার পদ্ধতি ও হিসেব নিয়ে কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে। এবং এর পাশাপাশি একদিকে সরকারি কর্মচারীদের নজর এখন আগামী 1 জুনের বৈঠকের দিকে। ওই দিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে সরকারি কর্মচারীদের বিভিন্ন সংগঠন বৈঠক হওয়ার কথা। বর্তমানে কর্মীরা কবে থেকে বকেয়া মহার্ঘ ভাতা পেতেন সেই বিষয়ে গুরুত্বপূর্ণ হিসেবে ওই বৈঠকে নেওয়া হতে পারে বলে কিন্তু মনে করা হচ্ছে। অন্যদিকে মহার্ঘ ভাতা সংক্রান্ত মামলা দেশের সর্বোচ্চ আদালতে বিচারাধীন। তবে মামলার শুনানি নিয়ে কিন্তু আপাতত কিছুটা অপেক্ষা বাড়তে চলেছে, কারণ এই মামলায় কিন্তু আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য সর্বোচ্চ আদালতের কাছে কিন্তু অতিরিক্ত সময় চেয়েছেন। ফলে বকেয়া মহার্ঘ ভাতার ইস্যুতে কিন্তু অবসরপ্রাপ্ত কর্মচারীদের একাংশের হাতে অর্থ করলেও কিন্তু বর্তমানে কর্মীদের ভবিষ্যৎ প্রাপ্য এবং মামলার চূড়ান্ত নিষ্পত্তি নিয়ে কিন্তু এখনও অনিশ্চয়তা বজায় রয়েছে বলে কিন্তু মনে করা হচ্ছে। তো ফ্রেন্ডস, বিষয়টি বুঝতে পারছেন, যখনই নতুন আপডেট আসবে অবশ্যই আপনাদেরকে জানানো হবে, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আপনাদের কোনো মতামত থাকলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।